মানুষ কেন দুঃখ পায়? এই সত্যটা জানলে চোখে পানি চলে আসবে। প্রতিটি মানুষ দুঃখ পায়, কেউ টাকার জন্য, কেউ সম্পর্কের জন্য, কেউ অপমানের জন্য, কেউ একাকিত্বের জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবেছি আল্লাহ কেন আমাদের দুঃখ দেন? আজ আমরা জানব দুঃখ কেন আসে, এটা কি শাস্তি নাকি রহমত, আর কোরআন ও হাদিস এ বিষয়ে কি বলে। দুনিয়া কি সুখের জায়গা? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি ও ফলফসলের ক্ষতি দিয়ে। অর্থাৎ দুঃখ অস্বাভাবিক কিছু না, এটা আল্লাহর ঘোষণা করা পরীক্ষা। দুনিয়া জান্নাত না, এটা পরীক্ষার ময়দান। দুঃখ কি আল্লাহর রাগ? সব দুঃখ শাস্তি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের যে কোনো কষ্ট, চিন্তা, দুঃখ, কাটা বিধা পর্যন্ত সবকিছুর বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন। ভাবুন, আপনি কাঁদছেন আর আল্লাহ আপনার গুনাহ মুছে দিচ্ছেন। এটা শাস্তি নয়, এটা পরিশুদ্ধি। সবচেয়ে প্রিয় মানুষরাও দুঃখ পেয়েছেন। সবচেয়ে বেশি দুঃখ কারা পেয়েছেন জানেন? নবী রাসূলগণ। নবী আইয়ুব আলাইহিস সালাম বহু বছর অসুস্থ ছিলেন, সব হারিয়েও তিনি বলেছিলেন, নিশ্চয়ই আমি কষ্টে আছি, আর আপনি তো পরম দয়ালু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের হারিয়েছেন, তাকে তায়েফে পাথর মারা হয়েছে। তবুও তিনি বলেছেন, যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষা করেন। অর্থাৎ দুঃখ অনেক সময় আল্লাহর ভালোবাসার নিদর্শন। দুঃখ আমাদের কি শেখায়? দুঃখ মানুষকে তিনটা জিনিস শেখায়: অহংকার ভাঙে, আল্লাহর দিকে ফিরিয়ে আনে, দুনিয়ার আসল চেহারা দেখায়। যখন সব ঠিক থাকে মানুষ নামাজ ভুলে যায়, কিন্তু যখন দুঃখ আসে মানুষ সিজদায় পড়ে। দুঃখ আমাদের আল্লাহর কাছে ফিরিয়ে আনে। কখন দুঃখ সতর্কবার্তা হয়, কখনো কখনো দুঃখ সতর্কবার্তাও হতে পারে। আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে তারা ফিরে আসে। অর্থাৎ যদি গুনাহে ডুবে থাকি, দুঃখ আমাদের জাগিয়ে দেয়। তাহলে আমরা কিভাবে দুঃখকে দেখব? দুঃখ মানেই আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, এটা ভুল। দুঃখ মানেই আমি শেষ, এটা ভুল। দুঃখ হতে পারে আমার জান্নাতের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। সুখ এলে সে শুকরিয়া আদায় করে, দুঃখ এলে সে ধৈর্য ধরে, আর দুটোই তার জন্য কল্যাণ। শেষ কথা, আপনি আজ যে দুঃখে আছেন, হয়তো সেই দুঃখই আপনার গুনাহ মুছে দিচ্ছে, আপনাকে জান্নাতের দিকে ঠেলে দিচ্ছে। দুঃখকে অভিশাপ ভাববেন না, হয়তো এটা আপনার জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা। হে আল্লাহ, আমাদের দুঃখকে গুনাহ মাফের কারণ বানান আর ধৈর্যের তৌফিক দিন।